সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো। আজ আমি সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এসে থেকে গাছগুলো শুকিয়ে গেছে, তাই সেগুলো আর আমি সুন্দরভাবে আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ কি জানেন? হ্যাঁ বলছি আপনাদেরকে। আমি প্রথমেই সুন্দরভাবে সমস্ত গাছগুলোনে পানি দিয়ে দিচ্ছি। আজকে সকাল সকাল ওঠার কারণ হলো আজকে আমাদের বাড়িতে নতুন নতুন সব মেহমান আসবে। মেহমান আসবে বলতে গেলে দিদির ননদরা সব আমাদের বাড়ি আসবে দিদিকে নিতে। আর এইদিকে দেখেন আমাদের গাছের ডালিমটা কত সুন্দর বড় হয়ে গিয়েছে। আমার কিন্তু সবুজ পরিবেশ খুবই ভালো লাগে, তাই দাদা এই সমস্ত গাছগুলো ওপরে লাগিয়েছে। আর গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেন। দাদা যেহেতু বাড়িতে নেই, তাই এই গাছগুলোর দায়িত্ব আমাকেই দিয়ে গেছে। খুবই ভালো লাগে আমার। আমি এখন ছাদে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 7টা। আমি সকাল সকাল ছাদে চলে এসেছি, যেহেতু মেহমান আসবে বাড়িতে, তাই আমাকে সমস্ত সব সুন্দরভাবে আমি প্রথমে আব্বুর ঘরটা পরিপাটি করে নিলাম। পর চলে এলাম আমার বড় ভাবির ঘরে, তার ঘরটাও পরিপাটি করে নিলাম। তারপরে চলে এলাম আমার মেজো ভাবির ঘরে। আমার মেজো ভাবির ঘরে যেহেতু মেহমান বসবে, তাই সে নিজেই তার ঘরটা পরিপাটি করে নিয়েছে সুন্দরভাবে। আর আমাদের বাড়িতে যে কোনো মেহমান আসুক না কেন, আমরা এই ঘরটাতে বসতে দিই, কারণ এই ঘরটা সে সুন্দরভাবে পরিপাটি করতে রাখতে পারে। তা আমরা এই ঘরে ভাবলাম মেহমানদেরকে বসতে দেব, আর সে সুন্দরভাবে ঘরটাকে পরিপাটি করে নিয়েছে। তারপর আমি বাইরে আসতে না আসতে দেখি আমার আব্বু মেহমানদের জন্য সমস্ত ফল নিয়ে চলে এসেছে। আর আমি সেগুলোকেই দেখছিলাম আব্বু কি কি ফল এনেছে। এখানে আপেল, বেদানা, কলা, শসা ইত্যাদি সমস্ত সবই ফল আমার আব্বু এনেছে। তারপর ফুটি, খেজুর, আর এইদিকে আমি দেখলাম একটা পাঁপড়। পাঁপড় আমার অনেক পছন্দের জিনিস, তাই সেইটাকেই আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেহমানরা যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে আমাদের বাড়িতে, তাই আমার ভাবিরা একেবারে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আমাদের দুপুরের রান্না কিন্তু চুলাতেই হয়, তাই ভাবিরা সবাই মিলে চুলাতেই রান্না করছে। আর এইদিকে আমার ছোট ভাবি মেহমানদের জন্য সমস্ত মাংসগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছে। যেহেতু আজকে অন্য কোনো মাংস পাওয়া যাবে না, আজ যেহেতু বৃহস্পতিবার, তাই পোলট্রির মাংস মেহমানদের জন্য। আর যাই হোক, ফাইনালি কিন্তু মেহমানরা আমাদের বাড়ি চলে এসেছে। আর আমি এখানে ফল টল নিয়ে বসে পড়েছি সেগুলো সুন্দরভাবে কাটবো বলে। এখন আমি এগুলো সুন্দরভাবে কেটে যাই হোক, আমার সমস্ত ফল কাটাটা একেবারে কমপ্লিট। আর দেখেন আমি কি সুন্দর করে ফলগুলো সাজিয়েছি। আমাদের বাড়িতে যেই মেহমান আসুক না কেন, সমস্ত ফল কিন্তু আমি সাজিয়ে থাকি। আর যেহেতু দুপুর হয়ে এসেছে, তাই এখন তাদেরকে ভাত খেতে দেবে। তাই আমার ভাবি সমস্তটাই খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে একেবারে বাটিতে বাটিতে, সেগুলো তাদেরকে খেতে দেবে বলে। এখানে যে যে খাবারগুলো দেখছেন সবই কিন্তু আমার পছন্দের খাবার, তাই আমি এগুলো রান্না করতে বলেছি। আর এগুলোই সুন্দরভাবে রান্না করেছে। আমার পছন্দের মধ্যে যেমন আলু ভাজা, শাক, টমেটোর চাটনি, ডাল, মাংস, ভাত এইসবই আমার পছন্দ। আর ওই ছিল যেমন হলো বেগুন ভাজা, পটল ভাজা ইত্যাদি খাবার ছিল। আর তাদেরকে খাবার দাবার দেওয়ার পর এখন দেব মিষ্টি, পাঁপড়, স্প্রাইট আর সাথে একটা দই। এখানে আমি সবগুলো পছন্দ করলে আমি দই কিন্তু একেবারে পছন্দ করি না। আর যাই হোক, আমি পছন্দ করি চেয়ে না করি, মেহমানরা কিন্তু দই খেতে অনেক পছন্দ করে, তাই তাদের জন্যই একটা দই আনা হয়েছে, তাদেরকে খেতে দেবে। আর এইদিকে দেখেন আমাদের বাড়ি একেবারে ফাঁকা, সব মেহমান চলে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।